বাবাই মাটি ধরতে পারে না। বড্ড শখ ছিল সমুদ্র দেখার, কিন্তু সমুদ্র রেখে ঘরে আর ফেরা হলো না পুরান ঢাকার বাসিন্দা আবিরের। গেল রোববার সকালে 9 বন্ধু মিলে ঢাকা থেকে কক্সবাজার ঘুরতে এসেছিল আবির হোসাইন, কিন্তু বেলা 11টার দিকে গোসলের সমুদ্রের করাল ঘেঁষে মৃত্যুর কোলে ঢলে পড়ে সে। প্রায় 17 ঘন্টা পর সোমবার ভোরে তার মরদেহ উদ্ধার করা হয় কতুবাজার সৈকত পয়েন্টে। আবিরের বন্ধুরা বলেছিল গোসলে নামার পর সমুদ্রের প্রবস্থাতে ভেসে যায় 2 বন্ধু ফাহিম ও আবির। পরে লাইফগার্ডের সাহায্যে ফাহিমকে জীবিত উদ্ধার করা গেলেও আবিরের খোঁজ মেলেনি। সর্বশেষ আজ সকাল জোহরের সময় তার মৃতদেহ ভেসে ওঠে সমুদ্রের চরে। হোটেলে গেলাম, রাত্রে অনেক খোঁজাখুঁজি করলাম। হোটেলে গিয়ে মনে করেন একটু ফ্রেশ হলাম, আবার মনে করেন রাত্রে বিচে গেছিলাম। ওর মামার ফ্রেন্ড ছিল যে, ওনার সাথে আবার গেলাম, রাত্রে বিচে খোঁজাখুঁজি করলাম। তারপর আসলাম আমরা আর কি থানায় মানায় সব জায়গায় করছিলাম, জিটিমিটি করে আসছিলাম। তারপর আর কি আমাদেরকে কল করছে যে এখানে কি জানি জায়গার নাম সুটকি, যে রোদ্রে ওই জায়গায় বলে একটা লাশ উঠে গেছে আর কি, পাওয়া গেছে। আজ সকাল 5টা 45-এর দিকে সমুদ্রপাড়ার যে 7 নম্বর গলি রয়েছে কুতুব বাজার, এই কুতুব বাজার বরাবর সোজা ওনাকে ভাসমান অবস্থায় ওনাদের আত্মীয় স্বজনরা পায়। আমাদেরকে খবর দিলে পরে আমরা এবং বীজ কর্মী সহ বিভিন্ন জায়গায় খবর দিই, গণমাধ্যম কর্মী সহ। এর পাশাপাশি 999-এ আমি নিজে কল করে সদর থানার সহযোগিতা চাই। এদিকে নিখোঁজ খবর পেয়ে পরিবার সহ ছুটে আসে আবিরের মা। মায়ের সামনে ছেলের নিথর দেহ দেখে কান্নায় ভেঙে পড়েন তিনি, যেন চোখের সামনে ছেলের লাশ মানতে নারাজ তিনি। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত ওসি শেখ মোহাম্মদ আলী বলেছেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশের একটি টিম মরদেহটি উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে মর্গে পাঠানোর ব্যবস্থা করে। ময়নাতদন্তের পর পরিবারের কাছে দেহটি হস্তান্তর করা হবে। কক্সবাজার প্রতিনিধির পাঠানোর তথ্য চিত্রে নিউজ ডেস্ক।